যদি পার্টিকুলার আমাদের যে স্পেসিমেনগুলো আছে এগুলোর ডায়া মেজারমেন্ট করার জন্য আমাদের স্লাইড ক্যালিপার্স লাগবে, কারণ ডায়া না মাপলে তো আমরা এরিয়া পাবো না, আর এরিয়া না পেলে স্ট্রেস বের করতে পারবো। আমাদের এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে স্ট্রেস বের করা। এখন আসি হচ্ছে টেস্ট প্রসিডিউর। আমাদের টেস্ট হচ্ছে দুইটা ভাগ হবে, এখানে একটা সিঙ্গেল শেয়ার ফোর্স, একটা হচ্ছে ডাবল শেয়ার ফোর্স। ঠিক আছে, কোনটা কি সিঙ্গেল শেয়ার ফোর্স এবং ডাবল শেয়ার ফোর্স। সিঙ্গেল শেয়ার ফোর্সটা হচ্ছে কি, যে আমাদের স্পেসিমেনের এক পাশে সাপোর্ট থাকবে, ঠিক আছে, জাস্ট এক পাশে আটকে দিতে হবে। এই পাশটা যাতে এই পাশে টাচ না করে, ঠিক আছে, একটু গ্যাপ রেখে এতটুকু রাখবো। এখন আমাদের এই রডের উপরে কি করতে হবে, কার্সারকে এই পাশে দুইটা না, কিন্তু এই পাশে একটা একটা এটা ডাবল শেয়ার করছে, এই পাশে বেশি ফোর্স দেওয়া হবে, এই কারণে ডাবল হবে। আকারটা ঠিক এরকম ভাবে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে সিঙ্গেল শেয়ার ফোর্সের সেটআপ। জি স্যার। ক্লিয়ার? কিভাবে সেটআপ হচ্ছে, জাস্ট এই পাশে ধাক্কা দিয়ে কাটারের উপরেই মূলত আমাদের লোডটা পড়বে। এই কাটারের সাহায্যে কি হবে, এখানে কনভার্ট হবে। আর লোডটা হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পাবো যে কত লোডে এই স্পেসিমেনটা ফেল হয়ে যাচ্ছে। ওই লোড, যেই লোডে ফেল হবে সেই লোডটাই হচ্ছে আমাদের সিঙ্গেল শেয়ার ফোর্স, ঠিক আছে। এটা সিঙ্গেল শেয়ার ফোর্স। লোডটা এটার উপরে আমাদের এই জায়গায় লোডটা দিতে হবে। হ্যাঁ, মানে এটা তো এরকম ভাবে ছিল তো এটা ডাবল হয়ে গেল। একটা পাশে মানে ক্যান্টিলিভার আর কি, এই পাশে সাপোর্ট থাকবে, এখানে ইয়েটা থাকে লোডটা, এখানে তো লোড দেওয়া যাবে, নিচে তো এখানে সাপোর্টের কিন্তু লোড দেওয়া যাবে, মানে সেটা এখানে ফ্রি আছে। এখানে যে লোডে এটা ফেল হবে এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল শেয়ার ফোর্স। এইভাবে আমরা যদি স্পেসিমেন চেঞ্জ করে দেবো, সেম ভাবেই তিনটা স্পেসিমেন করবো। তারপরে হচ্ছে ডাবল শেয়ার ফোর্স। ডাবলের জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এটাকে ডবলে দিতে হবে, আটকে দিতে হবে, দেন আমাদের কাটারটা এবার মিডলে বসাতে হবে। ডবল শেয়ার। হ্যাঁ, এবার যে আমরা ভ্যালুটা পাবো এটা হচ্ছে ডাবল শেয়ার ফোর্স। এটা কিন্তু দুই পাশেই সাপোর্ট আছে, ঠিক আছে। তো সিঙ্গেলের জন্য আমাদের যে ফোর্স আসবে, আর এখন যে ডাবল আছে, ফোর্স কি এখন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগে। হ্যাঁ, বেশি লাগবে, কারণ তখন একটা পাশে রেজিস্ট করতে পারছে, এখানে একটা পাশে সাপোর্ট ছিল, আর এখন তার কি দুই পাশে সাপোর্ট আছে। লোড দেওয়ার পরে সে কি করবে, দুই দিকে লোডটাকে শেয়ার করতে পারবে, শেয়ার করতে পারবে। তাহলে অবশ্যই সে দুই দিকে যেহেতু ট্রান্সফার করতে পারছে লোডটা, অবশ্যই সে বেশিক্ষণ টিকে থাকতে পারবে। আর যখন এক পাশে থাকবে সে কিন্তু জাস্ট এই পাশে লোডটা দিতে পারবে, ঠিক আছে। আমাদের কম লাগবে, এখানে ফোর্সও তখন